হাই বহরপীর আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি মাশাআল্লাহ হাই বহরপীর আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার নামের গুণে আগুন হইয়া যাই পানি হাই বহরপীর আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি মাশাআল্লাহ আল্লাহ রমজান মাসের পয়লা দিনে আসলা ববেতে দুধ পান তুমি করোনাই গাউস রোজা রাখছো বলে মারহাবা রমজান মাসের পয়লা দিনে আসলা ববেতে দুধ পান তুমি করোনাই গাউস রোজা রাখছো বলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুশকিলে আসানি তুমি ওগো গাউসে সামদানি হাই বহরপীর আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি মাশাআল্লাহ আল্লাহ 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 জবান জবান আল্লাহ 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 পাগল মন একবার বাবুলি না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 পাগল মন একবার বাবুলি না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাগল মন একবার বাবুলি না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুই মরিলে সঙ্গের সাথে পাইবি নাই একজন পাগল মন একবার আর বাবুলি না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 মনুরে হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিব তোমার গলে শেষ করিবে আমরা রে জীবন মন রে মাশাআল্লাহ মন রে হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিব তোমার গলে শেষ করিব আমরা রে জীবন মন রে মারহাবা ওই কবরে সঙ্গের সাথে নবী নূরে দন পাগল মন একবার আর বাবুলি না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 মনুরে বন্ধু বান্ধব বাছে যত জানা যাই যাবে শত শত আদার ঘরে কেউ তো যাবে না হা হা মন রে মাশাআল্লাহ জবানটা খুইলা মনুরে বন্ধু বান্ধব বাছে যত জানা যায় যাবে শত শত আদার ঘরে কেউ তো যাবে না হা হা মন রে মারহাবা ওই কবরে সঙ্গের সাথে নবী নূরে দন পাগল মন একবার আর বাবুলি না রে তোর হইব রে মরণ মারহাবা আল্লাহ 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 কি খেলা খেলাইলা খাজা রে মারহাবা তোমার খেলা চমৎকার দুষ্ট রে কান্দাইয়ার খাজা মিলাই সোবা জাঙা হারো রে
প্রেমের খেলা খেলছো খাজা রে মারহাবা আল্লাহ আল্লাহ কোনে থাকো আসনেতে কোনে বক্তের ধারে কোনে থাকো আসনেতে খাজা কোনে বক্তের ধারে ভক্ত তোমায় করলে সরল উদ্ধার করো তারে ভক্ত তোমায় করলে সরল উদ্ধার করো তারে কি খেলা খেলাইলা খাজা রে মাশাআল্লাহ আল্লাহ 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 মুশকিল কোশা কেমন দঙ্গন চিনলাই না রে মন মুশকিল কোশা কেমন দঙ্গন চিনলাই না রে মন যেটি না সে পাই ইয়াসে অমূল্য রতন ববে আর নাই রে দঙ্গন মাশাআল্লাহ আল্লাহ 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 নবী মুশকিল কোশা তিনেতে একজন হন আল্লাহ নবী মুশকিল কোশা তিনেতে একজন হন হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবী জির রতন ববে আর নাই রে দঙ্গন মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরাই আমার গুম্মা সেনা নয়নে আমার রে বলি বাগো মুর্শিদ কেমন নেই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার জগৎকে আলো করে 12 রবিউল আউয়াল সোমবারে বাবা আব্দুল্লাহর কুটিরে মা আমেনার রহম আলো করে জগৎ নুরান্বিত করে আসলেন নবী এই দরাতে ইয়া নবী আয়ার ওইরব থানাধীন মানিকদি মধ্যপাড়া ব্যাপারী বাড়ি হযরতে সিনি পাগলা রহমতুল্লাহ আলাইহির স্মরণে 12তম ওয়াজুদুয়ার মাহফিল সাজাইয়া এই এলাকার ওলামায়ে কেরাম দাড়ি পাকা মুরব্বি বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা দেশ বিদেশ থেকে আমার অনেক প্রবাসী ভাই বাবারা দোয়ার মধ্যে মুনাজাতে হাত বাড়াইছেন আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলা আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনা মাসুম বান্দা বানায়া দাও ও দয়াল আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আজকের জান্নাতের বাগান তোমার একজন বন্ধু হযরতে চিনি পাগলা রহমাতুল্লাহ আলাই আল্লাহ ওনার স্মরণে 12তম ওয়াজ মাহফিল এই মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা পর্দার অন্তরালের আমার মা বোনেরা দেশ বিদেশ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা ভাই বাবারা যারা যারা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছেন আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলা আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ আজকের জান্নাতের বাগানে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার ঘাম পায়ে ফেলায়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বার রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের কবরে গো আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও এ মাবুদ কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই আরে মা যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানের প্রসব বেদনা সহ্য করে দুনিয়ার আলো দেখাইছে নিজে না খেয়ে খাওয়াইছে আল্লাহ রাত্রে ভালোভাবে ঘুমাইতে পারে নাই এখন মা সন্তান লক্ষ কোটি টাকার মালিক মা জননী কবরের বাসিন্দা
আল্লাহ এমন মায়ের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। অনেক সন্তানেরা হাত বাড়াইছে গো, মাও নাই বাবা নাই, একবার এতিম গো, তাদের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। ও দয়াল, আজকে একটা ছেলে বিদেশ থেকে ফোন দিয়ে কান্নাকাটি করেছে, হুজুর কোরবানির ঈদ আসলে আমার কলিজাটা শুধু আমার মা বাপের লেগে কান্দে, কোরবানির ঈদ আসলে আমার কলিজাটা শুধু আমার মা বাপের লেগে কান্দে। আমার বাবা বড় কষ্ট করে আমার বিদেশ পাঠাইছে, ঘরের গায়ে গরুটা বিক্রি করে দিছে, আমার মার গলার চেনটা কানের দুলগুলা বিক্রি করে দিছি। আমার আব্বা জানে কোরবানি দেওয়ার জন্য সর্বশেষ একটা গরু রাখছিল, লালন পালন করে কোরবানি দিবে, গরুটাও বিক্রি করে দিছে। আমার আব্বা বড় শখ করছিল কোরবানি দিবে, কিন্তু কোরবানি দিবে কেমনে? আমার আব্বা জানা আমার জন্যই কোরবানির গরুটা পর্যন্ত বিক্রি করে দিছে। হুজুর আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মানুষের বাড়ি থেকে সমাজের গোশতগুলো আসলে মা বাপ আলু বাড়াইয়া দিয়া গোশতটা রান্না করে আমাদের কোরবানির গোশত খাওয়াইতো। হুজুর এখন আমার ব্যাংকে লক্ষ লক্ষ টাকা পয়রা রইছে, আমি কত বড় বড় গরু আজকে 3 বছর কোরবানি দেই, কিন্তু আমার আব্বাও নাই দুনিয়াতে, আম্মাও নাই। হুজুর আমি এই গরু কোরবানি দেই, কিন্তু আমার মা বাপরে এক টুকরা গোশত আমি খাওয়াইতে পারি না। আল্লাহ গো, এমন অনেক এতিমেরা মায়ের জন্য বাবার জন্য কান্দে। আল্লাহ যাদের মা বাবা দুনিয়াতে নাই, মা বাপরে মাফ করে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করে দাও। আল্লাহ যাদের মা বাবা অসুস্থ শেফা দান করে দাও। আমার আম্মাটা 1 বছর হইয়া যায় অসুস্থ, আল্লাহ তুমি আমার মারে সুস্থ করে দাও। যতটুকু সুস্থ হয়েছে আমরা এতটুকু আশা করি নাই, তুমি তো ডাক্তারেরও ডাক্তার, তুমি আল্লাহ চাইলে আরো তাড়াতাড়ি সুস্থ বানিয়ে দিতে পারো। আমার কত ভক্তরা সারা বাংলাদেশে আমার মায়ের সুস্থতার জন্য রোজা রাখছে, কোরআন খতম করছে। আল্লাহ গো, আল্লাহ তাদের উসিলায় হইল তুমি আমার মাটারে সুস্থ বানিয়ে দাও। এমন ভাবে যারা যারা যাদের মা বাবার জন্য দোয়া চাই, প্রত্যেকের মা বাবার দোয়া তুমি কবুল করে নাও। আজকে বৈরবের একটা মহিলা, আমি যখন বৈরব ব্রিজের উপরে উনি ফোন দিয়া দোয়া চাইছে, হুজুর আমার মা সব সময় আপনার ওয়াজ মাহফিল শুনতো, আমার মায়ের শখ ছিল আগামী বছর আপনার নিয়ে মাহফিলে নিব। হুজুর আমার মাটা 7 দিন আগে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। আল্লাহ গো, জানি না মেয়েটার কলিজাতে জানি এখন কত কষ্ট। আল্লাহ যাদের এমন মা বাবা কবরে, মা বাপরে মাফ করে দাও। বিশেষ করে দোয়া প্রার্থী হয়েছেন সাবেক সভাপতি আব্দুল আহাদ সাহেব, মরহুম জয়নাল আবেদিন, আল্লাহ মোহাম্মদ আলতু মিয়া, ওহিদ মিয়া, মিত সানু মিয়া, হামিদ মিয়া, সানু মিয়া, মোহরম আলী, মোহরম আলীর মা এবং ব্যাপারী বাড়ির মুর্দেগান এলাকার সকল প্রবাসীদের জন্য আল্লাহ দোয়া কামনা করেছে। আল্লাহ আমার প্রবাসীদের কামাই রুজিতে তুমি বরকত দান করে দাও, প্রবাসীদের হায়াতে বরকত দান করে দাও, প্রবাসীদের রিজিকে বরকত দান করে দাও, প্রবাসীদের মনের নেক আশা পূরণ করো, যাদের আকামা নেই আকামার ব্যবস্থা করো, যাদের কাজকর্ম নেই কাজকর্মের ব্যবস্থা করো। সবুজ মিয়া বর্তমান সভাপতির ছেলে দোয়া চাইছে, আল্লাহ তুমি তারে কবুল করো। জোহরা বেগম দোয়া চাই, তারে তুমি কবুল মঞ্জুর করো। চিনি পাগলার বংশের সকলের জন্য দোয়া চাই, তুমি তাদেরকে কবুল করো। সুজনের আম্মাম এবং মরহুম মঞ্জিল ভূঁইয়ার জন্য দোয়া চা হয়। আল্লাহ এমন ভাবে নাম জানা অজানা যাদের জন্য দোয়া কামনা করে, আল্লাহ প্রত্যেকের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায় মরণ দিও না আল্লাহ। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আমাদের প্রত্যেকের আখিরি জামানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।